সত্তদার ঘ্রাণদার বিশ্বদার কায়দার মনোদার সত্তদার প্রবলদার সত্তদার তারপরে যে উজু উজু খানদার সত্তদার তারপরে যে নাগলদার ঘ্রাণদার জিদলদার জিব্বাদার ইয়ানদার ইয়াদার মনানদার মনোদার মনান মানেই ভবাঙ্গ এই মনোদারগুলোকে ভবাঙ্গ বুঝতে হবে ভবাঙ্গ অর্থাৎ চিত্ত হমাচ্ছে নাম মানে বারবার মহাত্ম ভবাঙ্গ চিত্ত এখানে স্বাভাবিক অবস্থা শান্ত অবস্থা ভবাঙ্গ ভবাঙ্গ সবসময় শান্ত নদীর মতো প্রবণ এলাকা লক্ষ্মী করে আমার সামনে ঘুরে যাবো সবাই হয়ে যাবো একটা বইয়ে যাবো একটা দেড় গাছ করে দেবো সেরকম সরল আরো দিতে কোনো এক গাছ বইয়ে যাবে কি বইয়ের আলম্বনা হয়ে যাবে আলম্বনা হয়ে যাবে এদিকে করে নিয়ে মনোদার বলতে আরো বলে যে অবাঙ্গ ইকুনো এই যে দাড়ি চিত্র এক দাড়ি পঞ্চ দাড়ি ছয় দাড়ি চিত্র কি প্রশ্ন জানিলে চক্ষুদার সত্যদার গ্রাণদার দিব্যদার কায়দার মনোদার এই দাঁড়াবি আমি যদি চক্ষুদার হিসাব করি ইয়ে তখন আমি হিসাব করি গঙ্গা তুমি খেয়াল রাখবা তার আলোচনা করা না তবে চিত্রকু সাধারণত দাড়ি দাড়ি মানে নি তার অধি উৎপন্ন হয় এদিকে তার নয় শরীর উৎপন্ন হবো শরীর মধ্য দিয়ে দিই নয় খানদি নয় হাত নাগে দিই নয় হাত দিলদি নয় হাত দিয়ে দিই এবং মনে দিই এই জন্য এক একটা দৌড় আমি গরম তোমাদের যেমন দৌড় লাগে বা গরম ভারতে যেমন দৌড় লাগে এই জন্য চিত্ত উৎপন্ন হবে এক একটা দৌড় হিসেবে আরম্ভ করবে তাহলে চক্ষুদার অধি পঞ্চধারা অবস্থান চিত্ত উৎপন্ন হয় কারণ কি চক্ষু দ্বারা দিয়ে অনেকখান মানে বলাঙ্গালম্বন রূপ অনেকখান থাকা বললে প্রথমে আলম্বনের চক্ষু বিজ্ঞান রূপ থাকি পঞ্চধারা অবস্থান এমন আমার চক্ষু বিজ্ঞান অভিযোগ হয় শত্রু বিজ্ঞান অভিযোগ হবে অকে দেখা শব্দ যদি আঘাত করে হ্যাঁ আবার গ্রাম বিজ্ঞান মুখ অভিযোগ যাব অকে দেখে না গন্ধ দেখা বাজ বাজ ওই বলাঙ্গালম্বন আঘাত করে দেবো সৃষ্ট হবে এদিকে নিয়ে পঞ্চধারা অবস্থান চিত্ত করে চক্ষু দাঁড়ি অন্যান্য দাঁড়িয়েও হয় তুমি বানা খেয়াল রাখবে দেখুন পঞ্চধারা অবস্থান চিত্ত চিত্ত চক্ষু দাঁড়ি তারপরে যে চক্ষু বিজ্ঞান দিবে সেগুলো যে সম্প্রদিচ্ছ দিবে চক্ষু বিজ্ঞানের পরে যে সম্প্রদিচ্ছ সন্ধিরম চিহ্ন হ্যাঁ তারপরে দেখি ব্যবস্থাপন চিহ্ন তারপরে দেখি জবন অন্তরিক্ষ এই তো আমাবচন রূপাবচন না চক্ষুদারে কোনো বিজ্ঞানে রূপাবচন অতএব জবন চিত্ত অবস্থা হয়েছে আমাবচন জবন চিত্ত অন্তরিক্ষ তারপরে সদালম্বন দায়িত্ব সদালম্বন একটু হিসেবে কি এক আমি কি করে সদালম্বন নেবি 11 দেখতে কিন্তু হিসেবে পাচ্ছে না কারণ তারা সদা আগে রূপ দেখে এই সংবিধান চিহ্ন সংবিধান চিহ্ন তো অলরেডি মানে মানে ইজেবল পরিচয় অতএব এর মধ্যে সদালম্বন চিত্ত দায়িত্ব বুঝতে করা গেছে আসলে সদালম্বন চিত্ত আমরা হইল 11 বার দায়িত্ব তুমি হয়তো অনুমান করতে সদালম্বন চিত্ত আমি 11 বুঝতে বানাই দায়িত্ব হ্যাঁ এটা বললাম তোমারে সংবিধান চিত্ত হতে আগে আলোচনা হয়েছে গো তাদের সদালম্বন চিত্ত দায়িত্ব বুঝতে করা গেছে এই সকল ধৈর্য চিত্ত চক্ষুদারি চিত্তে চক্ষুদারি পাওয়া যায় ধৈর্য ববাঙ্গ অবলম্বন বা ববাঙ্গ প্রবাহিত হয়তো রূপ একখান চক্ষুদার আঘাত ধরল প্রথমে ববাঙ্গ অবলম্বন দেখা আঘাত ধরল সেখানে এই মানে আবর্তন চিত্ত উৎপন্ন হলো আবর্তন চিত্ত অবধি চক্ষু বিজ্ঞান যেখানে মনস্কার যুক্ত নিয়ে রূপ সবিধি যেখান রূপ দৃশ্যমান অনেক কাহিনী আঘাত করছি স্পৃষ্ট হয়ে গেছি কেন দেখা দাঁড়িয়ে মনস্কার যুক্ত নিয়ে একটা চক্ষু বিজ্ঞান তারপরে সম্প্রদিচ্ছ তারপরে সন্ধিরণ তারপরে ব্যবস্থাপন তারপরে জবন তারপরে সদালম্বন তারপরে ববাঙ্গ বা আরাধন রায় পঞ্চধারা অবস্থান চক্ষু বিজ্ঞান সম্প্রদিচ্ছ সন্ধিরণ আরাধন রায় তাহলে ইয়ের মধ্যে চক্ষুদার চিত্ত বিদ্যুৎ হয়ে যায় তার কারণ আমাদের চক্ষুদার যেখানে ধারাবাহিক ভাবে চক্ষুদার উৎপন্ন হয় যেখানে স্রোত দিবে কিন্তু নাল নাল ভাঙা হয় জনতায় চক্ষুদার চিত্ত নলাকে সবন আলোচিত সবন আলোদি এই চিত্তগুণ সকল চিত্ত উৎপন্ন হয় কারণে ঠিক সেই চিত্তগুণ যদি চক্ষু বিজ্ঞান দিবে কি আমার টাকা যদি সত্য বিজ্ঞান দোষ তাকে আলাদা খানা হয়ে বুঝছো
একদম নাজি নালে একদম নাজি বা নাল তো এতে সূত্রবিজ্ঞান জায়গাতে গ্রাম বিজ্ঞান দোষ তৈরি করা গ্রামাদারে কৃষ্ণ ইত্যাদি কৃষ্ণ আছে এক গ্রামাদারী মধ্য দিয়ে এই কৃষ্ণ কিরিকিরি উৎপন্ন বা ধারাবাহিক করে তো যা পঞ্চতারা অবস্থা চিত্ত দিয়ে দিলাম এবার গ্রাম বিজ্ঞান ধীরে ধীরে এগুলো উৎপন্ন হয় কুশল বিভাগ আর অকুশল বিভাগ তারপরে বলা সম্প্রদিচ্ছ বিবেচন উঠবো তারপরে সিদ্ধান্ত উঠবো ব্যবস্থাপন এগ্য জগৎ উদ্দেশ্য যে কোনো উঠবো সিবিএ অকুশল চিত্ত উৎপন্ন হয় পারে কুশল চিত্ত উৎপন্ন হয় পারে ক্রিয়া চিত্ত উৎপন্ন হয় পারে জগন সে উদ্দেশ্য জগনত্ব যে কোনো উগ্র জগন চিত্ত এখান করি বলে তাই যে যদি দোষণীয় মহানভাবে চালা মনে দিয়ে একটা দেখা চিত্ত উৎপন্ন লবণীয় মনে উৎপন্ন হবে এই জগন্নাথ লোভ চিত্ত উৎপন্ন হবে তারপরে যদি আলাদা কি হয় আসবে নিষ্ক্রিয় করে ক্রিয়া চিত্ত আকার উৎপন্ন হবে আর যদি মানে উদ্গল্য যদি ব্যবস্থাপন চিত্রের মধ্যে যদি কুশল চিত্ত উৎপন্ন করিবার মতো আলাদা মনে দিয়ে হয় ওইটুকু বান্ধে নিয়ে বুদ্ধ দিচ্ছি বা বান্ধে দিকে মনমন্ত্রে দিচ্ছি এর সম্বন্ধ দৃষ্ট আলম্বন দেখা ব্যক্তিও ডাইনিক একটা চক্ষু বিজ্ঞান বিনা আলাদা গ্রহণ করছে সম্পর্ক ঠিক আছে বান্ধে বা মনোবান্ধে কেন সংবিধান হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে শ্রদ্ধা করা হলে ঘুম আমার জিনিস কেন এটা দেওয়া হ্যাঁ মনোবান্ধে হ্যাঁ এই যে শ্রদ্ধা করছে বুঝে উঠবো জবন এই জবন একটা সৃষ্টি আমি যে বই মহাবিদ্যালয় একদিন এগুলি আঁকানো জিনিস সদজন্ম পর্যন্ত পুরো নয় হ্যাঁ সদজন্ম পর্যন্ত পুরো নয় একটা সাধারণ কথা হয়ে যায় এই জবন ক্ষমতা কুশল চিত্ত নয় হ্যাঁ জবন ক্ষমতা কুশল চিত্ত নয় সে বাস খেলে না হ্যাঁ একটাই মুসলমান রাও মনোবান্ধে বিরোধী আবার যদি মনোবান্ধে রাও দেখা তারা দেখা চিত্ত না হ্যাঁ ওরা অনেক বান্ধে আরে আরো অনেক মিলে দিলে একটা থাকবে লোভনীয় মনে হয় একটা কাম লোভ চিত্ত না হয় অথচ সেই বান্ধে বলে অনেক মেজর শ্রদ্ধা করে কম চিত্ত কোনো এটা আলাম মনে হয় সমাধান নয় ব্যক্তিগত দৃষ্টি হচ্ছে ব্যবস্থা মধ্যে সবাই কি ব্যবস্থা করে কেন ওটা নির্ভর করছে আসলে সে কুশল না অকুশল কি উৎপন্ন হয় মনোমাত্রা দিই না গায়ে যাদের উৎপন্ন হয় না পাবের দেবে কোন দিকে রওনা দিব মনোমাত্রা বিদ্বেষীও নাই বন্ধ হওয়া মুখ হওয়া সমুখ হওয়া গায়ে হওয়া সে হওয়া কিন্তু তুমি আমি দেখবে তদর্শন সেই দৃষ্টি তো এদিকে করে নেয় কিভাবে চক্ষু দ্বারে চক্ষুর দ্বারে গ্রাম দ্বারে দিব্যা দ্বারে খায় দ্বারে মনোদারে খায় দ্বারে এই পঞ্চদারে চিত্ত এদিকে মনে মানে পঞ্চদারে চিত্ত হলো 54 হ্যাঁ এদিকে 54 চক্ষু দ্বারে শত লিচ্ছ চক্ষু দ্বারে কত লিচ্ছ গ্রাম দ্বারে কত লিচ্ছ দিব্যা দ্বারে কত লিচ্ছ খায় দ্বারে কত লিচ্ছ কিন্তু এই পঞ্চদারে চিত্ত এটা বললা 54 চিত্তে চক্ষু দ্বারে কত লিচ্ছ সে করা যে চক্ষু দ্বারে গেলে হয় আর দিবে যুক্ত এটা আশ্চর্য গ্রাম দ্বারে গেলে হয় আর দিবে যুক্ত পঞ্চায়েত তারপর দিব্যা দ্বারে গেলে আর দিবে যুক্ত 52 তারপরে দেখ খায় দ্বারে গেলে আর দিবে যুক্ত এই বলটা পঞ্চদারে কিন্তু চক্ষু দ্বারে চিত্ত হইবে না বলবো সকল লিচ্ছ চক্ষু দ্বারে চিত্ত হইবে যে সকল লিচ্ছ গ্রাম দ্বারে চিত্ত হইবে যে সকল লিচ্ছ তারপরে দিব্যা দ্বারে হইবে যে সকল লিচ্ছ খায় দ্বারে সকল লিচ্ছ কিন্তু পঞ্চদারে চিত্ত হইবে হলে 54 হইব পঞ্চদারে চিত্ত হইবে হলে 54 হইবে এই খেয়াল রাখবা তারপরে মনোদার বলতে আমি বলাঙ্গ যেহেতু বলাঙ্গ বলতে চোখ নাক মুখ কান এই পঞ্চেন্দ্রিয় বা খাদ্যান্ত দেখা বন্ধ রাখা উদাহরণ নিষ্ক্রিয় অবস্থা দেখা রাখবো না কান দিকে দিয়ে রুচ হ্যাঁ চোখ খাইছি দিল কিছু না করে কিছু না পাবে বিশেষ কোনো অনুভূতি উৎপন্ন না তারপরে যে নাগর কোনো বাই নেওয়া যায় দেখে আমার মনে ববাঙ্গ যদি থাকি হয় ববাঙ্গ আলম্বন দেখা ববাঙ্গ দেখা আঘাত করি অনবন মানে এই আলম্বন বিশেষত ধর্মালম্বন এটা কেন সে মনোদারী হলো প্রথমে মনোদারী চিত্ত এক প্রকার মনোদারী চিত্ত দুই প্রকার নেই তাহলে 55 প্রকার জবন চিত্ত 58 প্রকার জবন চিত্ত আমি নিতে পারবি না
অকুশল কামাবচর কুশল ক্রিয়া অসিতোৎপাদ চিত্ত তারপরে যে রূপাবচর কুশল ক্রিয়া হ্যাঁ অরূপাবচর কুশল ক্রিয়া লোকত্ব একটু એટલે মনে মনে এক খাদ্যান্নব দলন চিত্ত মনদার উৎপন্ন আর মানে আমলে আমি বলতে দেই অকুশল চিত্ত পঞ্চদারি কামাবচর কুশল ক্রিয়া চিত্ত পঞ্চদারি আমি বলছি দৃশ্য দলন পঞ্চদার উৎপন্ন হয় চক্ষুদ্বারা যুক্ত নয় চক্ষুদ্বারা যুক্ত নয় ঘ্রাণদ্বারা যুক্ত নয় জিহ্বাদ্বারা দিয়ে খায়দ্বারা দিয়ে উৎপন্ন হয় এটা আমি কথা হচ্ছে সেই উৎপাদে মনদ্বারা দিয়ে উৎপন্ন হয় জিনিস হুবুম কুশল অকুশল ক্রিয়া রূপাবচর অরূপাবচর লোকত্ব মনদ্বারা দিয়ে উৎপন্ন হয় এরপর যে 11 অবকাশ সাধারণ চিত্ত অন্তর্দৃশ্য পঞ্চীকরণ চিহ্ন কামাবচর বিকার চিত্ত এই 11 সাধারণ চিত্ত এই 11 সাধারণ চিত্ত সহ মনদ্বারদি মধ্যে মাথায় 7 চিত্ত উৎপন্ন ওই কারণ অঞ্চল নয় এক সমারা নয় ওই কারণে ইউনোর অবার মতো মনদ্বারদি উৎপন্ন হওয়ার মতো এই 7 চিত্ত যোগ্যতা আনা গেছে কিন্তু 7 চিত্ত দেখা দিয়ে চিত্ত দরকার যেমন তাহলে একটা নতুন ত্রিগুণ উৎপন্ন হবে সাধারণ নতুন 11 বছর ত্রিগুণ উৎপন্ন হবে মনদ্বারা আছে তাহলে আমি ধরে রাখি এর মধ্যে মানে মনদ্বারা উৎপন্ন হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন চিত্ত তারপর দিয়ে তাহলে আমি লগেই মানে সুবর্ণগো কামাবচর চিত্তগুণ লাগবে পঞ্চদারে সেই পঞ্চদারে উত্তম কুশল কুশল ক্রিয়া এবং অসিতোৎপাদ চিত্ত সেই সময় অঞ্চল চিত্ত চিহ্ন এবং অকুশল চিত্ত ইউন সমস্ত ধরে নেয় বাদ বাকি মনদ্বারা চিত্ত মনদ্বারা উৎপন্ন হয়েছে তাই কোনো দ্বার বিমুক্ত চিত্ত এই কোনো হবে না আমি আর সঠিক দেখতো দ্বার চিত্ত কি কো দ্বার বিমুক্ত কেন লাগবা এই কি কেমন যেন লাগা আগে বারবার বুঝবা ময়না নামে অলাগা গেল হ্যাঁ অক্কা চিত্ত দ্বারে আর অক্কা চিত্ত দ্বার বিমুক্ত দ্বারে থেকে এই হারনে যাকে দ্বার বলে চিত্ত উৎপন্ন হয় দ্বার বলে মানে অনেক কাজ চক্ষুদার গ্রামদার জিহ্বাদার কায়দার মনদার এই দ্বারতে অনেক আলম্বন সৃষ্ট লাগে বাজে লেগে একটা বাজে লেগে অটোমেটিক্যালি দ্বার বলে দ্বার আনা খেলাতে জোড়া দ্বার মানে দর আনা খেলাতে অন্য খেলা চোখে খেলা খানা খেলা দিলে খেলে নাগে খেলে ইয়ে খেলে মনে খেলে ছা বলে কায়দায় দিয়ে চিত্ত নিয়ম অনুসারে উৎপন্ন হয় চক্ষুদার যে অনেক মানে আলম্বন সৃষ্ট হয়ে পঞ্চদার অবস্থা চিত্ত আলম্বনরা কি পঞ্চদার হ্যাঁ সিবি পঞ্চদার অবস্থা চক্ষু বিজ্ঞান মনস্কার যুক্ত নেই হয় চক্ষু বিজ্ঞানের যায়নি চক্ষু বিজ্ঞান সেগুলো দেখি অনুপরিবর্তন সম্পর্কে উৎপন্ন হোক সেগুলো অনুপরিবর্তন সম্পর্কে উৎপন্ন হোক সেগুলো চিত্ত করে অনুপরিবর্তনের ব্যবস্থাপন চিত্ত উৎপন্ন হোক সেগুলো অনুপরিবর্তনের জবাব চিত্ত উৎপন্ন হোক সেগুলো অনুপরিবর্তনের চিত্ত করে অবলম্বন চিত্ত উৎপন্ন হোক তার বলে মানে কি তার মানে এমন করে দুষ্প্রদত্ত যে ওই সময় আপত্তি হলে আমার কাটা মধ্যে হয় নির্বাণ মুখে এনে জানে স্বাভাবিক সেই মুখে তারপর দোষে মুখে দিয়ে এই চক্ষুদার গ্রামদার জিহ্বাদার কায়দার মনদার এই দ্বারাতে অনেক সব দ্বার উপযোগী অনেক আলম্বন আঘাত বল লাগে স্পৃষ্ট লাগে অনুভূতি জন্মে দিলে কি এখানে দ্বার বলে গায়ে বাদ বাকি অসিস্টেম দিয়া এখন হচ্ছে এই দ্বারের চিত্ত একটা দ্বার বলে কিন্তু তার বিমুক্ত চিত্ত হচ্ছে একটা প্রতিশন দিন তলাঙ্গ চুক্তি এবং দ্বার বলে নয় দ্বার না বলা গেলে কি বলে কর্ম বলে কি কর্ম আগে অতীত বলতে এই মুহূর্তের আগে হ্যাঁ এই যে মুহূর্তে চিত্ত নয় সেই মুহূর্তের আগে এখনো এখন অতীত জন্ম না হলো বলি মানে এখন আগে যে মানে হইল সে আমি মাত্র মনে হয় কেন বলে যেখানে আমি চিত্ত উৎপন্ন করি যেখানে আমি কর্ম সৃষ্টি করি তাকে কর্ম সম্পাদন না আমরা কর্ম কর্ম দেখা অতীত হয়ে যাবে বলে তাকে সংস্কার কর্মর সংস্কার কর্ম সংস্কার কিছু নয় যদি মনে হয় যে অতীত হয়ে যায় যে সংস্কার নামান আর যেখানে কর্ম সম্পাদনকালীন সময় আমি যাকে চিত্ত উৎপন্ন করি তার মানে জবানস্থান মর যেখানে লবচিত্ত উৎপন্ন হয় কর্ম আলোচনা কর্ম হবে যে মাত্র উৎপন্ন হয় আরো কবি চিত্ত উৎপন্ন হয় আরো অন্য চিত্ত উৎপন্ন হতো সংস্কার চিত্ত
যে কর্মবো সংস্কার না হবো হ্যাঁ কর্ম আর সংস্কার একই জিনিস মনে রাখা যাবে না কর্ম অভিযোগ সংস্কার কর্ম অভিযোগ রয়েছে কর্ম বই সংস্কার নেই কাজেই এর মধ্যে এই সেই কর্ম মানে আগা করছি আমার কর্ম সংস্কার যে চিত্ত সন্তোষ পরিচ্ছন্ন আগা থাকে সেই কুশল এবং অকুশল এই কর্মের প্রভাবে এই সংস্কারের প্রভাবে এই প্রতিসন্ধি প্রবন্ধ চ্যুতি পৃথিবীর আগে কর্ম বলে দাঁড় বলে নয় সে চক্ষু দাঁড়ানো লাগে চক্ষু দাঁড়ানো লাগে গান দাঁড়ানো লাগে পিতা দাঁড়ানো লাগে খায় দাঁড়ানো লাগে এই যে তোমার দাঁড় বিমুক্ত চিত্ত বলে তারা লেখা হ্যাঁ তুমি এই জিনিসের পরিবার এই জিনিসের মজা মুই তোমার নাম থাকে না উপমা দিয়ে এবার দাঁড় বিমুক্ত চিত্ত আর আছে দাঁড় বিমুক্ত চিত্ত আর দাঁড় চিত্ত পার্থক্য আমাদের দাঁড় চিত্ত দাঁড় বলপূর্ণ আর দাঁড় বিমুক্ত চিত্ত রাখে কর্ম বলপূর্ণ মানে এটা খেয়াল রাখবে এই কর্ম মরলাকে দাদা গুজল চিত্ত এই কর্ম মরলাকে আমার বছর গুজল চিত্ত রূপা বছর গুজল চিত্ত হ্যাঁ অরূপা বছর গুজল চিত্ত হ্যাঁ যার ফলে এই চিত্ত গুলোকে এই মানে এই কর্ম বলে এই চিত্ত পুনরাবৃত্তি দাঁড় বিমুক্ত চিত্ত দাঁড় বিমুক্ত চিত্ত হলো অনেক প্রকার এই অনেক প্রকার প্রতিসন্ধি চিত্ত তার মানে ব্যাখ্যা করা কথা সম্মিলন দিয়ে তারপরে দেখি মহাবিভাগ একটু তারপর কামাবচর রূপাবচর বিভাগ চিত্ত অরূপাবচর চেকু বিভাগ চিত্ত হ্যাঁ বলে পাঁচের ন দুই আট সতেরো দিয়ে সতেরো দিয়ে মানে ব্যাখ্যা করা কথা সম্মিলন দেবী চলে বিভাগ তাহলে এই 19 চিত্ত একটা তার বিমুক্ত চিত্ত তারা প্রতিসন্ধি প্রবন্ধ চ্যুতি এই তিনান কর্ম সম্পাদনকালীন তিনান চিত্ত সম্পাদনকালীন সময় কিন্তু তার বিমুক্ত তারা দাঁড়িয়ে পক্ষে দাঁড়িয়ে যেখানে পঞ্চদার করদার এদিকে তোমরা সবসময় তার বিমুক্ত আবার ইয়ে রায় মন্ত্র চিত্ত সবসময় তার বিমুক্ত দাঁড়িয়ে না কিন্তু উপেক্ষা গঠনতিরম দিবে আমাবচর বিকাশ চিত্ত আইতব এই গৈত্য চিত্ত যেখানে পদালম্বন এবং সন্তিরম চিত্ত বইবা উপেক্ষা সন্তিরম চিত্ত করে পদালম্বন চিত্ত করে হ্যাঁ তারপরে এই না উপেক্ষা গঠনতিরম সময় শুরু করা উপেক্ষা গঠনতিরম প্রতিসন্ধি প্রবন্ধ চ্যুতি চিত্ত মানে গণনার পাশাপাশি হ্যাঁ আর আইন তো সন্তিরম চিত্ত সন্তিরম চিত্ত দেখে করা থাকে তার ইতি পঞ্চকারক নয় তার বিপন্ন হবে সন্তিরম চিত্ত করা দেখা একটা দাঁড়ি কিন্তু দেখে চ্যুতি প্রতিসন্ধি প্রবন্ধ এই চিত্ত অনেক করিব একটা কিন্তু দাঁড় বিমুক্ত কর্ম বলে উৎপন্ন হয় দাঁড় বলে না তারপরে যে আমাবচর বিকাশ চিত্ত আইতব কিন্তু একটা পদালম্বন চিত্ত করে একটা দাঁড়ি পদালম্বন চিত্ত নয় মনোদার উৎপন্ন হলে জগন্নাথ পদালম্বন নয় চক্ষুদার ভেনাদার বিপদার খায়দার এই পঞ্চদার যেগুলোই তার উৎপন্ন হলে সেগুলো পর্যায়ক্রমে জগন্নাথ পদালম্বন আইতব পদালম্বন যেগুলো একটু পদালম্বন চিত্ত হবে কাজে দেখে আমাবচর বিকাশ চিত্ত আইতব পদালম্বন চিত্ত সম্পন্ন করিবা এখানে সারা আলোকে দাঁড়িয়ে কিন্তু যেকে চ্যুতি প্রতিসন্ধি প্রবন্ধ ওই প্রতিসন্ধি প্রবন্ধ চ্যুতি ইনান চিত্ত যেকে গরিবা একটা চিত্ত সেখানে আমাদের দাঁড় হ্যাঁ তাই এই ইজ্জত ইজ্জত করে যাই দাঁড় সেই চিত্ত সম্পাদন করার সময় তো এই কোনো এক দাঁড়ি পঞ্চদারি ছয় দাঁড়ি চিত্ত ছয় দাঁড়ি বহুমুক্ত নিত্য দাঁড় মুক্ত হ্যাঁ ইও আজ ভাগে ভাগ করে নেই আলোচনা করছি 11 এক দাঁড়ি চিত্ত দুই দাঁড়ি চিত্ত এক দাঁড়ি চিত্ত পঞ্চ দাঁড়ি চিত্ত ছয় দাঁড়ি চিত্ত আর তারপর দেখি ছয় দাঁড়ি বহুমুক্ত মানে অনহন সময় ছয় দাঁড়ি অনহন সময় দাঁড়ি ছয় দাঁড়ি দাঁড়ি হ্যাঁ এবং নিত্য দাঁড় মুক্ত অনহন চিত্ত হবে দাঁড় ছাড়াই আলোচনা হবে
এলাকাতে হইলে ইয়ো আচ্ছু খেয়াল রাখবা এক হলো এক দাঁড়ি দুই হলো পঞ্চ দাঁড়ি তিন হলো ছয় দাঁড়ি চার হলো অনহন সময় ছয় দাঁড়ি অনহন সময় দুটো হলো ছয় দাঁড়ি বলছি অনহন সময় দাঁড়ি অনহন সময় দাঁড়ি মুক্ত তারপরে যে নিত্য দাঁড় মুক্ত বলতে সব সময় আমি দিয়ে দাঁড়ি মুক্ত অনহ দাঁড়ি যাওয়ার জন্য অনহন সময় কোনো না দাঁড়ি দাঁড়ি হবে তুমি লিখে দাও 36 ও 3 চিত্র 31 ক্রমে 10 9 পঞ্চকার কার বেড়ে গনে 36 3 31 10 9 ক্রমান্বয়ে এক দাঁড়ি এলাকা 36 ও পঞ্চ দাঁড়ি এলাকায় 3 তারপরে 6 দাঁড়ি এলাকায় 31 ও এবং কখনো দাঁড়ি কখনো দাঁড়ি মুক্ত যদি কি এলাকা হবে ধৈর্য আর দাঁড়ি মুক্ত এলাকায় সব সময় দাঁড়ি মুক্ত এলাকায় নব এটা সামনে রাখা একটু আমি সামনে এক দাঁড়ি দিচ্ছি এক দাঁড়িয়ে দিচ্ছ একটা দিগন্ত বিজ্ঞান ঠিক সত্য বিজ্ঞান সত্যতা বাদে অন্য না বলে কোনো ওই মারা নাই সত্য বিজ্ঞান সত্যতা বাদে অন্য না বলে কোনো মারা এক দাঁড়ি যদি বা দাঁড়ানে দুটো তার বিচার বলতে এক দাঁড়ি তার অসংখ্য আলোচনা করা নাই তারপরে যে আপনি মহৎ যেমন আরো মহৎ যেমন আরো মানে নানা বছর নয় রূপা বছর কুশল ক্রিয়া অরূপা বছর কুশল ক্রিয়া রূপাবসর কুশল ক্রিয়া রাখে ধৈর্য অরূপাবসর কুশল ক্রিয়া রাখে আইতব তাহলে আদর অবশিষ্ট রাখে মহৎকতা জবন এক তারিখ ঠিক জ্ঞান অবশিষ্ট গুণ কি অরা জ্ঞান করো কি সাধারণ না জ্ঞান করো জ্ঞান অবশিষ্ট গুণ দাঁড়াবে সময় মানে চক্ষুদা চক্ষুদা গ্রামদা বিবাদা খায়দা একমাত্র মনোদা এটা কি এই চিত্রগুলোকে এক দাঁড়ি আর সব সময় মনে রাখবে সময় রাখে খুবই মহৎকতা আর অপরাধ যেমন চিত্ত তারপর লোকত্ব জবন অধিক লোকত্ব জবন অধিক চক্ষুদা চক্ষুদা গ্রামদা বিবাদা খায়দা মনোদা এতে লোকত্ব জবন একটা মার্গদিক লোকতা হচ্ছে মার্গদিক একটা খানিক অনেক নির্মাণ দর্শন করে তাকে আমি তো বলে দেবো দিনা দিবি হ্যাঁ তাকে আমি হাঁটে না তাকে আমি নাগাদে পাই ধরে তাকে আমি যদি আমার রস করি আর চিন্তি উত্তম হয় তোমার নির্মাণ আমরা যদি অনুভব করবে নির্মাণ মনে মনে অতএব সবসময় পারে আমাদের চক্ষুদারি চক্ষুদারি গ্রামদারি বিদ্যাদারি খাগড়া খাওয়া তার মানে লোকোত্তর জবন একটু ইউনো এক গাড়ি তাহলে পরিবার 36 মনে রাখা নাই যে খুব সহজে একটা খেয়াল রাখলে আমাদের তারপর যেভাবে পঞ্চদারি চিত্তলাকে চিহ্ন সেই চিহ্নটি মনোধাতু ত্রয় মনোধাতু মূলধাতু আছে মনোধাতু মনে রাখবা সম্প্রবিষ্ট 2 পঞ্চদার অর্থ এক এইগুলোকে মনোধারি মনোধাতু হ্যাঁ মনোধাতু ত্রয় বা মনোধাতু যেরব হ্যাঁ ইগুলোকে এই মনোধাতু ত্রয় এই মনোধাতু ত্রয় পঞ্চদারি চিত্তে পঞ্চদারি কই এটা পঞ্চদারা অর্থ চিত্তগো ইহু বেলিও আলোকিত করতে কবিজ্ঞান ইত্যাদি শব্দ ইয় শব্দ বিজ্ঞান ইত্যাদি আলোকিত করে শব্দ গ্রহণ করে শব্দ আলোকিত হইতে আলোচনা করে তারপর যে গন্ধ রস তারপর যে স্পষ্ট আয় রাজ্য একটা আলম্ব হ্যাঁ তাহলে এই আলম্ব মানেতে পঞ্চদারা অর্থ চিত্ত জ্ঞানও এই বাবান আলম্ব করে কে করে নেয় কবিজ্ঞান সত্য বিজ্ঞান প্রাণ বিজ্ঞান জীব বিজ্ঞান খায় বিজ্ঞান এই ইত্যাদিতে আলোকিত করে তাহলে এটা পঞ্চদারি ঠিক আছে সাধারণ তার সামানটা করে আবর্তন ঘুরে না আবর্তিত ঘুরে না না পঞ্চদারা আবর্তন এই কোনো পঞ্চদারা আবর্তনের যে আলম্বনা আবর্তিত ঘুরেছি চক্ষু বিজ্ঞান সত্য বিজ্ঞান প্রাণ বিজ্ঞান জীব বিজ্ঞান খায় বিজ্ঞান এই খাদ্য বিজ্ঞানের সামনে মনস্কারযুক্ত করে নিয়ে যে এই থিওরিয়াম জানা না সেই জানিয়ে জিনিসটা মনন করে না গ্রহণ করে না সম্প্রদিচ্ছে অতএব সম্প্রদিচ্ছে রূপানরেও গ্রহণ করে শব্দ অনরেও গ্রহণ করে গন্ধ অনরেও গ্রহণ করে স্পর্শানরেও গ্রহণ করে স্পষ্টব্য কায় অগ্রাহ্য অনেক আলম্বন সিয়ানাটা গ্রহণ করে আর মানে সম্প্রদিচ্ছে কিন্তু পঞ্চদারি সম্প্রদিচ্ছেও পঞ্চদারি অতএব ইয়ে অর্থ যে সম্প্রদিচ্ছ এবং পঞ্চদারা অবস্থান এই চিহ্নচিত্ত মনোধাতু ত্রয় এই চিহ্ন রাখতে পঞ্চদারি একমাত্র সন্ধিরণ নয়
সঞ্চিরণে হারণ ওই পঞ্চদারি নয় এগুলি করে হবে সম্প্রতিচ্ছ গৃহীত আলম্বনান এগুলি কেটে করে এই পঞ্চদার গৃহীত নয় পঞ্চদার মানে দিগন্ত বিজ্ঞান অব্যবহিত মানে যদি সঞ্চিরণ কোনো হলো সঞ্চিরণ পঞ্চদারি কিন্তু তার অব্যবহিত আর অব্যবহিত করে সম্প্রতিচ্ছ অব্যবহিত করা হবে সঞ্চিরণ চিত্ত অর্থাৎ একটা পঞ্চদারি হয় হ্যাঁ এজন্য কি এই চিহ্ন চিত্তটাকে পঞ্চদারি চিত্তে পঞ্চদারিকে বুঝে দিল কেন মারে মনে রাখা চিত্তে পঞ্চদারি জানা একটা প্রশ্ন এখানে মারে আরো পঞ্চদারা অর্থচিত্ত হ্যাঁ ববাঙ্গালম্বন থেকে করে যে আবর্তিত করা না আমার যে আমার একটু রূপ হলেও করে শব্দ হলেও করে গন্ধ হলেও করে হ্যাঁ এই হলেও করে স্পষ্ট হলেও করে অর্থাৎ পঞ্চদারদি যে কোনো পঞ্চদারদ যে কোনো এক দারদি আমার কাছে আলম্বন স্পষ্ট হলে কি ববাঙ্গালম্বন করতে করে আলম্বন করে এই দিগন্ত বিজ্ঞান করে থাকে এখানে এটা পঞ্চদারি আর যে কোনো এক দ্বারা এলাইটেশন মানে আবদ্ধ তারপর সম্প্রতিচ্ছ আমি এই যে চক্ষু বিজ্ঞানে আর রূপ দেখি যেটা জানি নমস্কার যুক্ত নেই সেটা চাইছি আমি চক্ষু বিজ্ঞান গ্রাম বিজ্ঞান বিজ্ঞান আয় জানি নমস্কার যুক্ত নেই এই যে জানিয়ে জিনিসটা যে কোনো এক দ্বারা চক্ষুদার গ্রামদার বিদ্যাদার খায়দার মনোদার যে কোনো এক দ্বারা অনেকটা আলম্বন সব উপযোগী আলম্বন এরা সিয়া বিনা আলাদাই গ্রহণ করা যায় সম্প্রতিচ্ছ রূপান্তরেও গ্রহণ করে শব্দ করেও গ্রহণ করে গন্ধ করেও গ্রহণ করে তারপরে রসনেও গ্রহণ করে স্পষ্টব্য আয় রাজ্য অনেকটা আলম্বন করে গ্রহণ করে অর্থাৎ এই পঞ্চদারি কারণ তাই যদি মানুষ চক্ষু গ্রহণ করত যদি শব্দকে গ্রহণ না করত তাহলে পঞ্চদারি মানল এই কারণে এই মনোধাতু হয় পঞ্চদারা বর্তমান এবং সম্প্রতিচ্ছ এই চিত্ত পঞ্চদারি হয় দিবাগ্রমী চিত্তে প্রশ্ন এখানে তোমার আর কাই দিয়ে দাও দিয়া আইনগুলো আপরে দাও আর এই কোনো না দিও সবই দিয়া কাটি দিলে সমস্যা আর মানে এই ছয়দারে উৎপন্ন হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন চিত্ত একত্রিশ কি সমনুষ্ঠ সহগত সন্ধিরণ চিত্ত এক খুব একটা পাওয়া নয় তারপরে ব্যবস্থাপন চিত্ত এক মনোধাবন চিত্ত ব্যবস্থাপন চিত্ত অল আছে যে এক করে ব্যবস্থাপন চিত্ত লেখা আগে তুমি মনোধাবন করিবা হ্যাঁ তারপরে দিন খামাবাচক যেমন চিত্ত 29 মধ্যে মাঝে একত্রিশ চিত্ত লোকে ছয়দারের যে কোনো এক দ্বারা উৎপন্ন হওয়ার মতো যোগ্য লাগান সমস্ত সমবেশ সহগত সঞ্চিরণ পঞ্চদারের মধ্যে যদি আমি তা পাওয়া যায় সঞ্চিরণ আমাদের কিন্তু তার ছয়দারে এখানে হলো কারণ সদালম্বন কামনা করা যায় সদালম্বন চিত্ত কিন্তু মনোধারা দিয়ে সদালম্বন করে পঞ্চদারা দিয়ে সদালম্বন করে তাই এই সমবেশ সহগত সঞ্চিরণ চিত্তকে ছয়দারে থেকে আর মনোধারা দিয়ে তো নহলেও সদালম্বন চিত্ত তার মানে মনোধারে চিত্ত হলো যেটা একটু উপস্থিতি আগে না একটা খাম করি আর আপনি যোগ্যতা নাই যদি লাগে দেওয়া হ্যাঁ যদি উৎপন্ন হওয়ার মতো ব্যাখ্যানে অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে যায় তারপরে যে ব্যবস্থাপন চিত্তরে আমি আমার পেয়েছি পঞ্চদারে কারণ চক্ষু বিজ্ঞান গ্রাম বিজ্ঞান জীব বিজ্ঞান খায় বিজ্ঞান মনোবিজ্ঞান খায় বিজ্ঞান ঘটে সম্প্রতিচ্ছ সঞ্চিরণ সেগুলো বিনা ব্যবস্থা আমি তো ভাবছি যে পঞ্চদারে বলা হ্যাঁ পঞ্চদার অধীনে ছিল ব্যবস্থাপন করো কিন্তু সেই চিত্তকে তার মানে পঞ্চদারে হাম ব্যবস্থাপন চিত্ত হাম করা করে দিও পাশাপাশি একই করে আরো মনোধারা দিয়ে আলোচনা হাম করে আলোচিত করা হাম তৈরি জমানো মুক্ত ঘোষণা হাম কি আনা করে অতএব এগুলো হয় যায় আর দেখা যাচ্ছে পঞ্চদারের পাশাপাশি আরো ওই অন্য নামে নাই যে তেমন করে অন্য নামে করে আবার ব্যবস্থাপন চিত্ত নামে আর নানান বদলে রয়েছে একটা মনোভাব চিত্ত হিসেবে আরেক জায়গা রহিম এক জায়গায় করি না যেতে মানে এক জায়গা খান করে রহিম হিসেবে আরেক জায়গা খান করে করি হিসেবে এই কি করে নিয়ে ব্যবস্থাপন চিত্ত হইও বিবিধ ভূমিকায় জ্ঞান নাঙে
মনোদারি হাম করে পঞ্চদারি হাম করে ফার্স্ট টাইম ডিউটি করে বেশি দিন আগে করে তারপরে দিন খামা বছর যাবন তুই 14 তারিখ গ্রাম তারিখ 14 তারিখ খায় তারিখ এই যে 5 তারিখ মানে ধারাবাহিক যেখানে উৎপন্ন হওয়ার যেখানে সিন্ধিও জবনের খানত এই উদ্দেশ্য চিত্ত উৎপন্ন হওয়ার শুধু তাই এবং মনোধারা বর্তমানে যে মনোধারী চিত্তগুণ এখন সম্মুখ্য উদ্দেশ্য খামা বছর যাবন তার মানে ইউ মনোধারা দিয়ে উৎপন্ন হয় না লোক দেশ মোহ চিত্তগুণ খামা বছর কুশল চিত্ত ক্রিয়া চিত্তগুণ হ্যাঁ পঞ্চধারা দিয়ে উৎপন্ন হয় ইউনিভার্সের 6 তারিখ তো 6 তারিখ কিন্তু আমি কোথায় গেল এগুলো 31 তাই কোনো 6 তারিখ অবমুক্ত 6 তারিখ অবমুক্ত 6 তারিখ অবমুক্ত মানে কখনো তারিখ কখনো দাবি মুক্ত সেই চিত্তটাকে দৈত্য সেই দৈত্য চিত্ত অক্কা তারিখ নয় দাবি মুক্ত এবং উপেক্ষা জগত সন্তিরণ দিবে মহালয়া খাদ্য এবং নয় এই দৈত্য চিত্তটাকে কখনো তারিখ কখনো দাবি মুক্ত এদিকে তো চিত্তে কখনো তারিখ এবং চিত্তে কখনো দাবি মুক্ত তারিখ সক্রিয়ন যখানে উপেক্ষা জগত সন্তিরণ চিত্ত করিব মনে উপেক্ষা জগত সন্তিরণ যে দিবে কুশল এবং অকুশল বিভাগ এই দিবে চিত্ত সক্রিয় তারিখন যখানে আর সন্তিরণ চিত্ত বিভাগ চিত্তে কিন্তু তার বলে নয় বিজ্ঞান বিজ্ঞান গ্রামবিজ্ঞান জীববিজ্ঞান খায় বিজ্ঞান অপব্যবহৃত করে সম্প্রতি সন্তিরণ এই কীর্তন দেখতে পরিবার করা যেহেতু উপেক্ষা জগত সন্তিরণ বয়ানবৃত্ত করে পাঁচটান অনালম্বন সহ আচ্ছা না হ্যাঁ তাহলে এদিকে করে দেন একটা কেন তারিখ এবং অনালম্বন কিন্তু চেষ্টা করিব তারিখ কিন্তু সেই উপেক্ষা জগত সন্তিরণ আমি প্রতিসন্ধি বিজ্ঞান প্রতিসন্ধি দেয় প্রতিসন্ধি জানা মানে শ্রুতি প্রমাঙ্গ লিঙ্গরা অলাতে এদিকে এই উপেক্ষা জগত সন্তিরণ বিবেচিত কেন প্রতিসন্ধি প্রমাঙ্গ শ্রুতি কিন্তু বলিব একটা তারিখ তাদের মধ্যে মানে আগে হ্যাঁ তাহলে এই চিত্তগুণ যেটা খাদ্য নাম করে অর্থাৎ হক্কা তারিখ যেখানে সন্তিরণ চিত্ত করিব নরম চিত্ত করিব একটা তারিখ আর যেখানে প্রতিসন্ধি প্রমাঙ্গ শ্রুতি চিত্ত করিব একটা তারিখ একটা কখনো তারিখ কখনো তারিখ আর মহাবিভাগ চিত্ত আইত্যগুণ আর কখনো তারিখ কখনো তারিখ সবকে তারিখ যখানে সদালম্বন চিত্ত হয় আর এখানে মনোদারীয় পঞ্চদারীয় যেখানে একটারে উৎপন্ন না করবে জবন সাতক্ষণ পর্যন্ত জবনে স্থায়ী না করবে সদালম্বন চিত্ত দুই চিত্তক্ষণ পর্যন্ত যৌসময় যা উৎপন্ন হবে সেখানে যদি মহাবিভাগ চিত্ত উৎপন্ন হন আমার মহাবিভাগ চিত্ত সেখানে তারিখ কিন্তু সেই সেম চিত্তগুণ যেখানে প্রতিসন্ধি ভবাঙ্গ চুটি আকার উৎপন্ন হবার হয় চুটিকৃত প্রতিসন্ধিকৃত ভবাঙ্গকৃত যাকে পরিভাগ হয় সেখানে তারিখ আর বহুকৃত এনতে তারা কখনো তারিখ কখনো তারিখ বুঝা দিয়ে দাও আচ্ছা তুই কত ধরতে সন্তিরণ ধরবে পঞ্চতারিখ না না তো শুননা পঞ্চতারিখ এবং 6 তারিখ অনেক সময় পঞ্চ তারিখ অনেক 6 তারিখ তারা ওই পঞ্চতারিখ তারা আমার সম্পর্ক যেহেতু আমাদের 6 তারিখ দিয়েছে 6 তারিখ হচ্ছে পঞ্চতারিখ মূল্যভঙ্গে পঞ্চতারাবর্ষণ এবং পঞ্চবিদ্য কিন্তু মূল্যভঙ্গে সংবিধানিক পঞ্চতারিখ নয় একটু ছিল আবার প্রশ্ন হলো পঞ্চতারিখ হয় না আদা দিয়ে না 6 তারিখ আগে তো 6 তারিখ তো প্রশ্ন দিয়ে না জটিল প্রশ্ন কথা বলতে লাগে না করে না জিনিসটা আমাদের বুঝিবার চেষ্টা করা
প্রশ্ন থাকে বুঝতে না বুঝুন হ্যাঁ শিবগর প্রশ্নটা ছয় দাঁড়ে তার মানে পঞ্চ দাঁড়াতো আগে অবিরোধী অর্থে হতা আর বস্তু বলা যায় উভয় গতিক যেগুলো একটা নাম আলাদা তাহলে এই জন্য যেভাবে জিনিসটা আলাদা মূলে শিবগ খেয়াল লাগে মূলে মহিম আলাদা পঞ্চ তারিখ নয় যে এই কারণে পঞ্চ তারিখ কারণ না হয় যে এই কারণে পঞ্চদার গৃহীত আলম্বনানি কিন্তু উপবহিত কর্মায় তারা পঞ্চ ইয়া যদি না পরীক্ষা দেওয়া সম্প্রতি বাদলে দিয়ে আমাদের করে তাই কিন্তু চক্ষু বিজ্ঞানে তারা বাদলে দিয়ে নেওয়া চক্ষু বিজ্ঞানে তারা আমার ওদের নেওয়া চক্ষু বিজ্ঞানের অপবহিত পরে হলে তারা অবশ্যই শব্দ বইয়া না ইয়ে করে গন্ধ বইয়া না ইয়ে করে রূপনা করে তাই তারা পঞ্চতারী গুলো না কিন্তু আসলে পঞ্চতারী ইচ্ছে পঞ্চতারী কারণ চক্ষু দ্বারা বিয়োগ করা হলে তার বই দ্বারা চক্ষু দ্বারা চিত্ত নিতে দেয় ছোট দাঁড়ি দিয়ে দেয় কান দাঁড়ি দেয় আগে জিভ দাঁড়ি দেয় আগে খায় দাঁড়ি দেয় আর মানে দাঁড়ি চিত্ত কিন্তু তার পঞ্চদারী কোয়া তার কারণ হচ্ছে ওই চক্ষু করে বিনা বাধা গ্রহণ মানে ওই আলম রূপ আলম মানে বিনা বাধা গ্রহণ অব্যবহিত পড়লে থাকে তারা পঞ্চদারী বলুন হ্যাঁ সে আসলে একটা সর্বদারী কারণ চক্ষু দ্বারা বৃহৎ সামান দেওয়া সংবিধান চিত্ত চিহ্ন হ্যাঁ শিবের পঞ্চতারিকারী যে নগরে বলে কিন্তু আসলে দেশে দ্বারা বৃহত্তর নগরের মতো যোগ্য করা তাই সে কখনো তারিখ কখনো তার তাই একটু ব্যাখ্যা করা কথা সংবিধান যেখানে একটা দাঁড়াবে আর প্রশ্ন আমাদের মূলত হবে আর হিসেবে পঞ্চতারিখ হ্যাঁ কারণ ওই সম্প্রদিষ্ট চিত্ত বলতে অন্ততার গৃহীত সরাসরি আলম্বন উপবহিত পদ দিতে নাম পঞ্চদারী চিত্ত কিন্তু এটা যেহেতু অব্যবহিত পদ নয় অর্থাৎ যে পঞ্চদারী চিত্ত কিন্তু আসলে আমাদের পঞ্চদার এবং ছয় দ্বারা বৃত্ত নবার মতো যোগ্যতা রাখা সেই দেখা সদালম্বন মনোদার বৃত্ত নবার সদালম্বন করতে পারা গেছে কখনো তারিখ কখনো দামি মুক্ত বুঝো দিয়ে দিচ্ছি হ্যাঁ আগুন জমাই হয় না কি হলো আই বুঝি হয়ে যাবো বুঝছো নি হ্যাঁ এই যদি যারা আমরা বুঝে দিয়ে গাই পুরো অ্যাক্টিভিটি খেলা করতে দিকে একটা পাঁচ ওয়ান পাঁচ টু পাঁচ থ্রি এই সব আগে নেই থ্রি জন্য হ্যাঁ পাঁচ থ্রি জন্য খরচ দুটো করা হবে তার মানে মুদারা নিজের মেয়ে আলাদা কৃষ্ণ সম্পর্কে আমরা কেন বুঝে দেয় দেখেন কৃষ্ণ সম্পর্কে কি সারাই নেওয়া অনেক গেলা কিন্তু আপনারা বুঝে দেয় না বুঝে দেয় দেখা বুঝে বুঝে এটা হচ্ছে এই অদানি মনে রাখবা হ্যাঁ কৃষ্ণ সম্পর্কে বুঝে দেবে তুমি ভাবে তো দেখা তুমি মানে করা হয় দেখা কৃষ্ণ সম্পর্কে ধারাবাহিক আলোচনা ইনি বিভিন্ন বুঝি বুঝি জানা সেই অর্থে সমস্যা নেই বেশি ভালো লাগে আলো তারপরে এই মহব্বত নিত্য দান মুক্ত অর্থাৎ সবসময় দান মুক্ত মহব্বত বিভাজিত কারণ তারা সদালম্বন বিষ্ণ তারা সংবিধান বিষ্ণ তারা এই বর্ষণ বৃত্ত শ্রবণ বৃত্ত গান বৃত্ত আস্বাদন বৃত্ত স্পর্শ বৃত্ত তারপরে দেখি লবণ বৃত্ত তারপরে দেখি সদালম্বন বৃত্ত ব্যবস্থাপন বৃত্ত আবর্তন বৃত্ত মানছি না কথা আর একমাত্র প্রতিসন্ধি বলন করছি অতএব তারা সবসময় দাম তারা হবেন তার বৃত্ত না তারা তার বৃত্ত কর্ম বলে তাহলে ইজের উজু উজু ইজের একটা উজু উজু দাবি মুক্ত চিত্ত অনুরাগকে মহত্ব বিকশিত গুণ কখনো তারিখ কখনো দাবি মুক্ত অনুরাগকে উপেক্ষা সর্বদা সম্পীড়ন এবং কামাবচন বিকশিত আয়ত্ত গুণ তারপরে যে পঞ্চ তারিখ চিত্ত অনুরাগকে নয় ছয় তারিখ চিত্ত অনুরাগকে ওই যে একত্রিশ মধ্যে ছয় তারিখ গুণ গুণ ব্যবস্থাপন চিত্ত এক তারপরে দমন চিত্ত 29 আর কি সৌমনস্য সর্বদা সম্পীড়ন বলে এই 29 চিত্তলাকে না 29 অর্থাৎ 31 চিত্তলাকে সবসময় ছয় তারিখ
তারপরে পঞ্চদারে কি উদুরিদের মনোধাতু ত্রয় আর পঞ্চদার অবস্থান এবং সম্পদিত্য দুই এই তিন নলাকে মনোধাতু ত্রয় পঞ্চদারে চিত্তে পঞ্চদারে কেমন রাখা তারপরে এক তারিখ চিত্ত হলকে ওই সত্যি বিজ্ঞান হ্যাঁ Pantai ya, buat mau ini lima bulan. ওইটা না Iya, tinggal itu saja. Jadi, ya coba jadi. Nama, jadi. বিভিন্ন সংখ্যক আলোচ্য বিষয় হইয়া কোন বেদনাও হেতু কৃত্য দ্বারা আরম্ভ বাস্তব সংগ্রহ এর পরিগ বর্ণন চিত্তের উৎপত্তি ভেদে দেখছিলাম হ্যাঁ এই যে তিপ্পান্ন সভা চিত্ত সেরেছি এটা উদ্যোগী হবে তিপ্পান্ন সভা চিত্ত সেরেছি চিত্ত আমি যথাযোগ্য সংগ্রহ খাইতে বর্ণিত এদিকে দেখা যায় এই জিনিস মনে রাখেন না বেদনা কমনের যথাগত বেদনা চিত্ত হইয়া অনেক আর ব্যাখ্যা বেদনা হয়তো চিত্ত হবি এক হেতু দিবে আর যেহেতু অবদল চিত্র উপর যেহেতু চিত্র উদাহরণ দেবে লবমূলক চিত্র তারপরে কামাবদার চিত্রের মধ্যে অন্যান্য কোন চিত্রের মধ্যে জ্ঞান অভিজ্ঞ যেহেতু তারপর যেহেতু চিত্র জ্ঞান যেহেতু চিত্র অবসর ধারণ নেই লোক দেয় ধরবে রূপ অবতার চিত্ত অরূপ অবতার চিত্ত লোকোত্তর চিত্ত অহেতু কিন্তু যেহেতু কেবল অহেতু চিত্ত আমাদের সম্ভব না তারপরে যে কৃত্য চিত্তটা পরিচয় হয়েছে এই ছেলেটা দ্বারা এক দাঁড়ি পঞ্চদারি ছয় দাঁড়ি চিত্ত ছয় দাঁড়ি মুক্ত নিত্য দ্বার মুক্ত 36 ও 3 চিত্তে 31 ক্রমে 9 পঞ্চভাগ ধার বেড়ে গেল পঞ্চভাগ আটটা দেখা বুঝলে আটটা এক দাঁড়ি পঞ্চদারি ছয় দাঁড়ি চিহ্ন কখনো দাঁড়ি মুক্ত এরগুলো সব সময় দাঁড়ি মুক্ত খাচ্ছ এই খাইটাকে ভাগ করে নিয়ে দা মানে বোধা চিত্ত আলোচনা করতে কথাও বুঝা দিয়ে দাও সত্যি একটু বাইরে অবশ্য হ্যাঁ তিন চিত্ত বাইরে এগুলো তিনটে বাইরে না বলছো নবদা বাইরে বাইরে আমরা একটা লাভ দিতে